এত লজ্জা দেওয়ার পরেও তোমাদের লজ্জা নেই? আশ্চর্য ব্যাপার। ইসলামী ছাত্র শিবিরকে কখনো কখনো রাজাকার, আল-বদর, সাম্প্রদায়িক হিসেবে চিহ্নিত করার অপপ্রয়াস চালানো হয়েছে। ইসলামী ছাত্র শিবির তার এই মিশন থেকে কখনো পিছু হটেনি। ইসলামী ছাত্র শিবির দৃঢ়ভাবে বিশ্বাস করে ইসলাম is not merely a religion, nor it is a movement. ইসলামী ছাত্র শিবির তাই আমরা যখন ক্যাম্পাসে ছাত্র ছিলাম, ক্যাম্পাসের সবচেয়ে ভালো ছিলেন ইসলামী ছাত্র শিবিরের, সবচেয়ে মেধাবী ছাত্রটি ইসলামী ছাত্র শিবিরের, সবচেয়ে চরিত্রবান ছেলেটি ইসলামী ছাত্র শিবিরের। যার ফলে ইসলামী ছাত্র শিবির জাহিলিয়াতকে মোকাবেলা করে, সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে, হাঁটি হাঁটি পা পা করে শৈশব কৈশোর পেরিয়ে আজকে ভরা যৌবনে উপনীত হয়েছে। আমি গত 3 তারিখে মিশর বিমানবন্দরে এখন মুসলিমদের এক নেতার সাথে আমার সাক্ষাৎ হয়েছিল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন হাল্লাকা এলাকাতুন মাআতুল কিমাতুল্লাহ ওয়াল ইসলাম বাংলাদেশ। তিনি আমাকে জিজ্ঞেস করলেন তোমার সাথে কি ইসলামী ছাত্র শিবিরের সম্পর্ক আছে? আমি আমার জবাব দিলাম। উনি বললেন হুম ইয়াজতাহিদুনা লিইকামাতিদ্দিন আলা ইনহাই বাংলাদেশ নাহনু মাবরুক বিকিমাতুল্লাহ ওয়াল ইসলামি বাংলাদেশ। মিশরের এই ভদ্রলোক আমাকে বললেন ইসলামী ছাত্র শিবির বাংলাদেশে ইসলাম কায়েমের যে আন্দোলন করছে সেই আন্দোলন বিশ্বব্যাপী সমাদৃত। নাহনু মাবরুক, আমরা অত্যন্ত খুশি ইসলামী ছাত্র শিবিরের এই কর্মতৎপরতায় কর্মযজ্ঞে আমরা অত্যন্ত বিমুগ্ধ। অর্থাৎ ইসলামী ছাত্র শিবিরের এই চেতনা, এই বিশ্বাস, এই মূল্যবোধ বাংলাদেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপকভাবে সমাদৃত। ইসলামী ছাত্র শিবির বিশ্বাস করে, ইসলামী ছাত্র শিবির বিশ্বাস করে এদেশের হতাশাগ্রস্ত মানুষকে যদি সঠিক পথের দিক নির্দেশনা দিতে হয় ইসলামের আলোকেই সেটি সম্ভব। সাইয়্যিদ কুতুব শহীদ রাহিমাহুল্লাহ একটি তাফসীর লিখেছেন, তাফসীর ফি জিলালিল কুরআন, আন্ডার দ্য শেড অফ দ্য কুরআন। এই তাফসীরের ভূমিকায় তিনি লিপিবদ্ধ করেছেন ইশতু ফি জিলালিল কুরআন ওয়া আনা আরা আন্না নাস তাকাব্বাল ফি যুলমাতিল বাহিমা। আমি কুরআনের ছত্রছায়ায় জীবন যাপন করে, কুরআনের জানালা দিয়ে, কুরআনের দরজা দিয়ে গোটা বিশ্বকে দেখলাম। গোটা বিশ্ব মানবতা অন্ধকারের ভিতরে, অসভ্যতার ভিতরে, কুসংস্কারের ভিতরে হাবুডুবু খাচ্ছে। এই অবস্থা থেকে যদি বিশ্বের হতাশাগ্রস্ত মানুষকে উদ্ধার করতে হয় কোরআনের ছত্রছায়ায় জীবনযাপন করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই দিকেই তরুণ ছাত্র সমাজকে আহ্বান জানায়। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে যে আদর্শিক বিপর্যয়, এতে আজকে ছাত্র হতাশ, শিক্ষক হতাশ, কৃষক হতাশ, শ্রমিক হতাশ, পিতা হতাশ, পুত্র হতাশ, সর্বশ্রেণীর মানুষ আজ হতাশার দ্বার প্রান্তে উপনীত হয়েছে। এই হতাশাগ্রস্ত জাতির মধ্যে যদি আশার আলো সঞ্চার করতে হয় আমাদেরকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। কারণ আল কোরআন itself gives testimony to the supreme value of learning and science. কারণ কোরআন হলো গোটা পৃথিবীর ভাগ্যহত মানুষকে সঠিক পথের দিক নির্দেশনা দিতে পারে। ইসলামী ছাত্র শিবির সেই কোরআনের আলোকে মানুষকে সত্যের পথে, ন্যায় পথে, ইনসাফের পথে, সততার পথে, মেধা মননশীলতার পথে, উন্নততার সংস্কৃতি সভ্যতার দিকে তরুণ ছাত্র সমাজকে আহ্বান জানায়। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মিশন যদি বাংলাদেশ হবে সভ্যতার বাংলাদেশ, সৃজনশীলতার বাংলাদেশ, মননশীলতার বাংলাদেশ, উন্নততর বসবাস উপযোগী একটি বাংলাদেশ। সেই দেশ সেই 20 বছর তার নিরলস শ্রম এবং সাধনা অব্যাহত রেখেছিল। বাংলাদেশ আগামী দিনের সেই সমাজ, সেই সভ্যতার দ্বার প্রান্তে উপনীত হয়েছে। কিন্তু হতাশার দিক হলো
After non-Muslims are fighting against the Muslims with their wild thoughts and character, they think to remove the Muslim from their religion. In this way, they are intelligent persons, thoughtful men, leaders in assembly, sometimes in secret, sometimes in open. They try to know the result of their activities from the Muslim state. So we should struggle against them. We should destroy the conspiracy of enemies of Islam. Bangladesh Islamic ছাত্র শিবির সেই কাজটি করছে। আজকে আমাদেরকে সততার মন্ত্রে উজ্জীবিত হতে হবে, নৈতিকতার মন্ত্রে উজ্জীবিত হতে হবে, যেমন মেধাবী হতে হবে তেমন সভ্যশালী হতে হবে। কোনো অসভ্যতা, অসংস্কৃত কোনো চেতনা আমাদেরকে গ্রাস করে আগামী ভবিষ্যৎকে না করে ফেলে। সেই জন্য তরুণ শিক্ষার্থী ভাই ও বোনদেরকে আজকে সভ্যতা, শালীনতার সর্বোচ্চ দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য তৈরি থাকতে হবে। পরিশেষে আমি শিক্ষার্থীকে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মাধ্যমে আহ্বান জানিয়েছেন, ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা ফিল আরদি হাওলা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্বাগত জানাই, সাধুবাদ জানাই। সাথে সাথে সরকারি মাহতাবুদ্দিন কলেজের পক্ষ থেকে তরুণ শিক্ষার্থীদেরকে এত লজ্জা দেওয়ার পরেও তোমাদের লজ্জা নেই, আশ্চর্য ব্যাপার। এখানে যত লোক বসে আছে সব তোমাদের টিচার। আমি বলেছি সভ্য মানুষেরা কোনো সমাবেশে গিয়ে কথা বলে না। তোমাদের যে অসভ্যতার যে ছাপ আমি দেখতে পাচ্ছি, আমি হতাশ। এই শ্রেণীর শিক্ষার্থীদের জ্ঞান দিয়ে কোনো লাভ নেই। তাদেরকে বলার পরও লজ্জা শরম মিনিমাম নেই। তাদের সাথে কথা বলে আর ওই আজিমপুরি গরিস্তানের কথা বলার সময় আমি তো তোমাদেরকে মুদ্রা মনে করতেছি যে চেতনা নেই। আমি যে কি বলছি এর সাথে তোমাদের ন্যূনতম কোনো আগ্রহ নেই। আমি ক্লাস 6-এ যখন পড়েছি, ক্লাস 6-এ যখন পড়েছি তখন জয় ডিকশনারি মুখস্থ করেছি। তখন থেকে আমি অনার্গল আরবি বলতে পারি, ইংরেজি বলতে পারি, উর্দু বলতে পারি, ফার্সি বলতে পারি, হিন্দি বলতে পারি। ক্লাস 6-এ থেকে রপ্ত করেছি। আর তোমাদের ভিতরে যে বৈশিষ্ট্য দেখছি তাতে 10 বার এমএ পাস করলেও তোমাদের ভিতরে এই চেতনা তৈরি হবে না বলে আমি আজকে আশা করতে হচ্ছে। একবার বলার পরে আমি এই কলেজের অধ্যক্ষ হিসাবে, তোমরা শিক্ষার্থী হিসাবে আমার কথার ন্যূনতম কোনো মূল্য তোমাদের কাছে নেই। যারা শিক্ষকদের সাথে বেয়াদবি করে, হাদিস শিক্ষকদের কথা অবমূল্যায়ন করে, তাদের আইসকাল তুলে অল্প বয়সে মৃত্যুবরণ করে এবং যাহা শিখে আছে তাহা ভুলিয়া যায়। আমি চাই না আমার শিক্ষার্থীরা যা শিখেছে তা ভুলে যাক এবং অল্প বয়সে মারা যাক। শিক্ষকরা হলো তোমাদের দিকপাল।